অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা চূড়ান্ত হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি। এখন প্রশ্ন হলো, এই অন্তর্বর্তীকালীন সরকারে আর কারা কারা থাকছেন? সরকার গঠনের জন্য এরই মধ্যে একটি প্রাথমিক তালিকাও রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে, যেখানে ১০ থেকে ১৫ জন রয়েছে বলে জানা গেছে। সূত্রমতে তালিকায় থাকা বাকিরা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর শাহদিন মালিক, ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। এর বাইরেও বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা সহ ২ জনকে রাখার পরামর্শ দিয়েছেন, আর একজন সংখ্যালঘু, একজন আদিবাসীও যুক্ত হতে পারেন। ডক্টর ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। সমন্বয়কদের সূত্রে এই তথ্য জানা যায়। ডক্টর ইউনূসের পক্ষ থেকেও তাদের ৩১ সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ৩ বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। এ সময় রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করা আহ্বান জানান। বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিব উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন।